আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের অনুশীলনীর 15 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। সো আসুন দেখা যাক কি বলছে আমাকে এই ভিডিওটি। সো নাম্বার 1, 15 নম্বর ম্যাথ বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। তার মানে কি? তার মানে হলো, মনে করো এটা একটা মিনার ছিল। এই যে মিনারের কোনো একটা বিন্দুতে, ভূমির কোনো একটা বিন্দুতে আমার মিনারের কি ছিল, উন্নতি কোণ ছিল কত ডিগ্রি? 45 ডিগ্রি। হয় নাই। কেন হয় নাই? কারণ 45 ডিগ্রিতে লম্ব আর ভূমি সমান হবে। কী হবে? লম্ব এবং ভূমি সমান হবে। আনুমানিক এটা সমান মনে হচ্ছে, এই দুটা সমান। হ্যাঁ, এটা কত? 45 ডিগ্রি ছিল। এটা ছিল মনে করো ডি স্থান। এখান থেকে কিছু দূর এগিয়ে আসছে, যার ফলে উন্নতিকোণ কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়ে গেছে। ওকে, উন্নতিকোণ কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি হয়েছে। এটা কত মিটার সে আগাইছে? 60 মিটার এগিয়ে আসছে। 60 বা 60 মিটার। তার মানে কি, মিনারের দিকে, এই যে মিনারের দিকে কি করলাম আমি? 60 মিটার আগাইলাম। এই যে 60 মিটার আগাইলাম, আগানোর ফলে কি হয়েছে? শীর্ষের উন্নতি কোণ, এই যে শীর্ষের দিকে উন্নতি কোণ 45 থেকে কত ডিগ্রি হয়ে গেছে? 60 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এখন আমাকে কি করতে হবে? মিনারের উচ্চতা বের করতে হবে। মিনারের উচ্চতাকে আমি ধরবো হলো এইচ, আর এই যে মিনারের এই যে দূরত্বটাকে আমি ধরবো হলো এক্স। বিসি দূরত্ব আমি কি ধরবো? এক্স ধরবো। কথাটা আসলে আমরা আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখি। কত নাম্বার? 15 নং আমার কি বলছে? 15 নং আমার বলছে ধরি, প্রথমে ধরি মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার। প্রথম কথা। দ্বিতীয় কথা, ভূমির ডি বিন্দু থেকে, ভূমির ডি ও সি বিন্দু হতে যথাক্রমে উন্নতি কোণ, যথাক্রমে কি কোণ? উন্নতি কোণ। তার মানে একবার সি থেকে একবার ডি থেকে কত ডিগ্রি? 45 ডিগ্রি এবং কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সিডি কত? সিডি সমান সমান 60 মিটার। আবার আমি ধরে নিলাম বিসি সমান সমান কত মিটার? এক্স মিটার। তাহলে আমি বলতে পারি বিডির মান কত? এক্স প্লাস 60 মিটার। এই বিডির মান হবে এইটা আর এটার যোগফল। ওকে, এটা হলো আমার এ বিন্দু। তাহলে এখন আমি লিখলাম যে ত্রিভুজ, কোন সে ত্রিভুজ? ত্রিভুজ আমি নেব ছোট ত্রিভুজটা আগে। কেন? কারণ আগে আমি এই যে এক্স আর এখানকার এইচ এর মধ্যে একটা সম্পর্ক বের করব। কি আছে? ত্রিভুজ এ বি সি হতে পাই। আচ্ছা, এখানে উন্নতি কোণগুলোর নাম আমি বলিনি, নামগুলো বলে দেওয়া উচিত ছিল। 45 ডিগ্রিটা কোনটা? 45 ডিগ্রির জন্য যে কোণ সেটা ছিল এ ডিবি। লিখতে হবে এ ডিবি সমান সমান, এই যে এ ডিবি সমান সমান 45 ডিগ্রি, এবং এর এখানে আমরা লিখবো এ সিবি সমান সমান 60 ডিগ্রি। এভাবে লিখতে হবে কোণ দিয়ে। ওকে, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। তো ওই ত্রিভুজের ভিতর কি আছে? এ সিবি আছে, তাই না? তাহলে আমি লিখবো এই ত্রিভুজের ট্যান। কেন ট্যান নিলাম? কারণ এটা ভূমি আর লম্বের সাথে সম্পর্ক। ট্যান দিয়ে লিখলাম এ সিবি সমান সমান লম্বকে এবি আর ভূমিকে বিসি। ক্লিয়ার? ওকে, ট্যান এবিসির মান কত? ট্যান এবিসির মান হলো 60 ডিগ্রি। তাই আমি লিখবো ট্যান 60 ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে আমি বসায় দিলাম এই যে √3 সমান সমান এইচ বাই এক্স। √3 এর মান কত? এইচ বাই এক্স। এই যে পর্যন্ত ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স সমান সমান এইচ বাই √3। এটা কার মান? এক্সের মান। এটাকে আমি কয় নং সমীকরণ ধরবো? 1 নং সমীকরণ ধরবো। কয় নং ধরবো? 1 নং। ধরার পরে পরের ত্রিভুজে চলে গেলাম। সেটা কি? এ বি ডি ত্রিভুজ হতে পাই। তাহলে আমি লিখতেছি ত্রিভুজ
এ বি ডি হতে পাই। বেসিক্যালি এখানে আমি কি পাইলাম, এখানে একটা কোণ, তো এখানে তো ট্যান আসবে, যে ট্যান কোণকে, কোণ হলো এ ডি বি সমান সমান কী হবে, এ বি ডিভাইডেড বাই কী হবে, বিডি, মানে ভূমি হলো বিডি। তাহলে এখানে আমি লিখবো হলো ট্যান এ বি ডি এর মান কত, এ বি ডি এর মান হলো 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি সমান সমান এর মান কত এইচ, আর এর মান কত এক্স প্লাস 60। ট্যান 45-এর মান হলো 1, ট্যান 45-এর মান কত 1, তাহলে আমরা 1 বসায় দিলাম। আমি লিখতে পারি না যে 1 সমান সমান এইচ বাই এক্স প্লাস 60, এটার সাথে একটা গুণ হলে কি আসবে, এক্স প্লাস 60 ইকুয়াল এইচ। এখন এই এক্সের মানটা আমি এখানে বসাতে যাচ্ছি, আর মানে এক্সের আমি এখানে বসাই দেবো, সে মানটা কত এইচ ভাগ √3, আমি লিখবো এইচ বাই √3, যেটা আমি এক্সের মান বসালাম। তারপর আমি দিলাম প্লাস 60 প্লাস 60 সমান সমান এইচ, এইচটা এখানে প্লাস হতে কি গেলে কী হবে মাইনাস, তাহলে আমি লিখবো যে 60 সমান সমান এইচ মাইনাস 1/√3। আশা করি এইচ বাই √3, এখান থেকে আমি এইচ কমন নিই, তাহলে আমি লিখতে পারি 60 সমান সমান এইচ কমন নেওয়ার পরে 1 - 1/√3। তাহলে এখন এই পুরোটা হিসাব করে ক্যালকুলেটারে আমি একটা মান পাবো। সেই মানটা কি আসো একটু আমরা দেখি। সেই মানটা হলো কোথায় ক্যালকুলেটর কোথায়, আচ্ছা প্রথমে 1/√3 করবো আগে। ওকে, 1/√3 একটা মান আসছে, তারপর আমি দিয়ে চলে যাব হলো অ্যান্সারে। তারপর আমি লিখবো হলো 1 মাইনাস অ্যান্সার করলে আসবে 0.446। তাহলে আমি এখানে লিখলাম এই যে 60 ইকুয়াল এইচ ইন্টু 0.4226 এখানে গুণ আছে, এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো আমি যদি এভাবে লিখি, দেখি না ঘোরায় যে এইচ সমান সমান 60 ডিভাইডেড বাই 0.4226। এখন আমি কি দেবো 60 ডিভাইডেড বাই 0.4226, তাহলে আসবে 0.426, তাহলে 142.142 কত আসবে 142.18 এত মিটার প্রায়। তো এই ছিল আজকের ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।